সুপার এল ন্যানোর কারণে গোটা ইউরোপ জ্বলছে, জানেন এটা? ইউরোপে এই পর্যন্ত 2000 মানুষ গরমে মারা গেছে। ফ্রান্সে, জার্মানে, নেদারল্যান্ডে, সুইজারল্যান্ডে তাপমাত্রা পৌঁছে গেছে 41 ডিগ্রি সেলসিয়াস। আমি মনে করি এটা নিছক তাপ নয়, এটা আল্লাহর গজব। নিউজ পোর্টালে এসেছে যে জার্মানি এবং ফ্রান্সে তাপমাত্রার কারণে রেল লাইনের পাত গলে গেছে। আচ্ছা ভাই, 40 ডিগ্রি সেলসিয়াসে লোহা গলে? এটা গলে কেন? এটা গজব। ওরা ঠান্ডার জন্য যে পানিতে নামতেছে, সাঁতার জানে না, ডুবে মরতেছে। আমি নিজে ইংল্যান্ডে দেখেছি কোনো ঘরে এয়ার কন্ডিশন নাই, কোনো ঘরে এয়ার কন্ডিশন নেই। কারণ ঠান্ডা তো 12 মাস শীতটা বাড়ে কমে, গরম দেখে না ওরা। কোনো বাড়িতে দেখেছি 2-1টা ফ্যান আছে। গোটা ইউরোপে মাত্র 20% মানুষ এয়ার কন্ডিশন ব্যবহার করে। সেন্ট্রাল লন্ডনে একটা 5 স্টার হোটেলে ছিলাম একদিন, ওখানে এসি দেখেছি। এছাড়া আমি যেখানে গিয়েছি কোনো এয়ার কন্ডিশন নাই। কারণ ওরা শীত প্রধান দেশ, ঠান্ডা এসির দরকার হয় না। এখন আসছে গরম, গরম যেন তেন গরম না। রেল লাইনের পাত গলে যাচ্ছে, রাস্তার পিচ উঠে যাচ্ছে, বৈদ্যুতিক তারের কেবল গলে যাচ্ছে। সব আশ্চর্যের বিষয়, দিনে যত গরম রাতে গরম বাড়ে। এবং বিশেষজ্ঞদের মতে গরমের কারণে ইউরোপে মৃত্যুর সংখ্যা 50,000 ছাড়াবে। এটা একটা গজব। যারা সবচেয়ে উন্নত জীবনযাপন করার দাবি করে, এক গরমের কাছেই তারা হার মানল। আর আমাদের দেশে 37, 38, 39 ডিগ্রি গরমে আমার দেশের দামাল ছেলেরা দুপুর বেলা না খেয়ে মাঠে ফুটবল খেলে। কত ভালো আছে কথা বল। আমি জানি না বাড়িঘর বিক্রি করে মানুষ কেন ইউরোপ আমেরিকায় যায়। বাংলাদেশ তো মোটামুটি শান্তি আছে, শুধু সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি আর ধর্ষণ না থাকলে আমরা খুব ভালো থাকতাম। অতএব ইমানদার সৎকর্মশীল যখন ন্যাক আমল করে, সেও শান্তি পায়, তার প্রতিবেশীরাও, পরিবেশটাও সুন্দর থাকে।